নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি পাঠ করে যা চাওয়া হবে তাই পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি বিশেষ দোয়া আজকে আমরা শেখার চেষ্টা করব। এই দোয়া পড়ে যাই দোয়া করা হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তা কবুল করে নেবে ইনশাআল্লাহ। তাহলে কোন সেই দোয়া, চলুন জেনে নেওয়া যাক। আল্লাহ তাআলার ৫টি মহান নাম সমৃদ্ধ এই দোয়াটির ফজিলত অপরিসীম। হাদিস শরীফে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, আল্লাহ তাআলা তা অবশ্যই দান করবেন, যদি তা তার জন্য কল্যাণকর হয়। আমরা বিভিন্ন সমস্যা ও চাহিদা নিয়ে আল্লাহর দরবারে আসি। এই দোয়াটি আমাদের জন্য একটি অমূল্য উপহার, যার মাধ্যমে আমরা আমাদের সকল প্রয়োজন মিটিয়ে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার নিকট দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তোমরা আমার নিকট চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দোয়া করার সঠিক পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। তিনি বিভিন্ন পরিস্থিতির জন্য বিশেষ বিশেষ দোয়া বর্ণনা করেছেন। এমনকি তিনি একটি এমন দোয়ার কথা বলেছেন যা পাঠ করার পর আল্লাহ তাআলা কাঙ্ক্ষিত মুনাজাত কবুল করেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি নামাজ আদায় করছিল। নামাজ শেষে সে একটি নির্দিষ্ট দোয়া পড়ল। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুকা। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আমি তোমার কাছে চাই, কারণ তোমার জন্যই সকল প্রশংসা, তোমাকে ছাড়া কোনো উপাস্য নেই, তুমি সর্বাধিক দাতা। হে আকাশ জমিনের সৃষ্টিকর্তা, হে মহিমান্বিত সত্তা, হে চিরঞ্জীব, সবকিছুর ধারক ও বাহক, নিশ্চয়ই আমি তোমার কাছে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তিকে দোয়া করতে শুনে সাহাবীদের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো সে কি দিয়ে দোয়া করেছে? সাহাবীরা উত্তর দিলেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ, সে আল্লাহর এমন একটি মহান নাম ব্যবহার করেছে যে নামে দোয়া করলে আল্লাহ তা কবুল করতে বাধ্য হন। এই নামের মাধ্যমে আল্লাহর কাছে যা চাওয়া হয় তা তিনি অবিলম্বে দিয়ে দেন। এই দোয়াটি যে কোনো নামাজের পর আত্তাহিয়াত ও দুরুদ শরীফ পড়ার পর পড়তে হবে। এরপর নিজের সকল ইচ্ছা আল্লাহর কাছে পেশ করতে হবে, অথবা যে কোনো নামাজ শেষে মোনাজাতে এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে নিজের চাওয়া পাওয়া বলতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এই দোয়াটিতে আল্লাহর ৯৯টি সুন্দর নামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৫টি নাম ব্যবহার করা হয়েছে, যা ইসমে আজম নামে পরিচিত। এই নামগুলোর মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া করা হলে তা খুব দ্রুত কবুল হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নামগুলোর মাধ্যমে দোয়া করার তৌফিক দান করুন। দোয়া শেষে নিজের অপরাধের জন্য ক্ষমা চাওয়ার একটি দোয়াও রয়েছে, সেটি হলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। এই দোয়াটিও আপনি পড়তে পারেন।